আচ্ছা, আজকে আমরা ব্লেন্ড টুল সম্পর্কে শিখব। এখানে একটা টুল আছে, এই টুলটার নাম হচ্ছে ব্লেন্ড টুল। ব্লেন্ড ব্লেন্ড টুল দিয়ে কি করা যায় সেই বিষয়গুলো দেখব। এর আগে আমরা দেখছিলাম ডুপ্লিকেট অপশন করে ডুপ্লিকেট করা যায়। এখন এই ডুপ্লিকেটটা যদি বিভিন্ন অবজেক্টের উপরে ডিরেক্ট করে হয় তাহলে বিষয়গুলো আরেকটু সুন্দর হয়। যেমন আমি এখানে দুইটা স্টার বসালাম। আমি চাচ্ছি যে বাকি এখান থেকে যত কটা আমার ইচ্ছা তত কটা এখানে অটোমেটিক চলে আসবে। বুঝেছেন? অর্থাৎ এখানে ফাঁকা জায়গাগুলোতে আরো স্টার আসবে, কিন্তু আমি ডুপ্লিকেট করব না, ব্লেন্ড টুলের সাহায্যে করব। এই কাজটা হবে, তো এই কাজটা কি করে হবে আমরা সেটা দেখব। এখানে এবং এখানে দুইটা পয়েন্টে ক্লিক করলেই মাঝখানের গ্যাপগুলো সেম অবজেক্টে ফিল হয়ে যাবে। তো প্রথম আমাদের যে কাজটা করতে হবে, এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে। তখন আমরা এরকম একটা পপ আপ পাবো। সেখান থেকে আমরা এখানে এখানে দ্বিতীয় যে অপশনটা আছে স্পেসিফাইড স্টেপস, এখানে ক্লিক করে আমার কয়টা স্টেপ দরকার সেটা এখানে লিখে দেব। এখানে আপাতত 8টা আছে। এর মানে হলো আমি যদি এখানে দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করি এবং ব্লেন্ড টুলের সাহায্যে প্রথম অবজেক্টটাতে একটা ক্লিক করি এবং দ্বিতীয় অবজেক্টটাতে আরেকটা ক্লিক করি, 1 2 3 4 5 6 7 8, কয়টা হলো? 8টা। 8টা কেন হলো? এখানে আমরা 8টা স্টেপ দিয়েছিলাম সেজন্য। এখানে যদি আমি 8টার জায়গায় 10টা লিখি, ওকে করি, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, তো এখানে 10টা অবজেক্ট হয়ে গেছে। তো এইভাবে যদি না করতে চাই, অর্থাৎ আমি যদি কাস্টম ভিউর মাধ্যমে করতে চাই, অর্থাৎ আমি দেখব যে আমার কয়টা অবজেক্ট দরকার, তাহলে এইভাবে সিলেক্ট থাকা অবস্থায় এই টুলে আবার ডাবল ক্লিক করব এবং এখানে প্রিভিউতে চেকমার্ক করে দিয়ে এখানে স্টেপগুলো বাড়াবো। এখান থেকে আপ এরোর মাধ্যমেও বাড়াতে পারি অথবা এখানে লিখেও দিতে পারি। যদি কম দরকার হয় আমরা এখান থেকে স্টেপগুলো কমিয়ে দিলে অবজেক্টগুলো কমে যাবে। বুঝে আসছে? স্টারের জায়গায় যদি অন্য কিছু হয়, যেমন একটা পলিগন আমি এখানে নিলাম, পলিগনটা শুরু হলো এবং একটা এন্ডে একটা শেষ পলিগন, অর্থাৎ শুরু এবং শেষ দুইটা সিলেক্ট করলাম, ব্লেন্ডিং টুলে ডাবল ক্লিক করলাম, এখানে এই দুইটা পয়েন্টে দুইটা ক্লিক করলাম। এখন যদি স্টেপ বাড়াইতে চাই বাড়াবো, কমাতে চাইলে কমাতে পারবো। ওকে, একটু বুঝে আসছে? প্রথম কাজ হলো শুরু এবং শেষ দুইটা অবজেক্ট তৈরি করতে হবে। এরপর দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করে এখানে ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করতে হবে, করে এখান থেকে নিতে হবে স্পেসিফাইড স্টেপস, কয়টা স্টেপ হবে সেটা এখানে লিখে দিতে হবে। অথবা যদি কাস্টমলি আমি দেখতে চাই যে আমার এত কয়টা স্টেপ হলেও কেমন হয় একটু দেখবো, তাহলে এখানে স্টেপগুলোর মধ্যে এখানে এই বক্সে স্টেপ লিখে এখানে প্রিভিউ বাটনে চেক করব, তাইলে স্টেপের কি পরিবর্তন হলো সেটা দেখা যাবে। আরেকটা ব্যাপার আছে, যেমন আমি এখানে পলিগন দিয়ে শুরু করলাম কিন্তু আমার শেষটা হবে স্টার দিয়ে। দুইটাকে সমান করে নেই, দুইটা অবজেক্ট সিলেক্ট করে এখান থেকে সেন্টার অ্যালাইন সেট করলাম, দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করি, ব্লেন্ড টুলে ডাবল ক্লিক করি, ওকে দিই, এখানে এবং এখানে একটা ক্লিক করি। তাইলে আমরা দেখলাম যে এই দিক থেকে আস্তে আস্তে পলিগনটার মধ্যে একটু পরিবর্তন আসতেছে, আবার এখানে দেখতে পাচ্ছি যে স্টারগুলোর মধ্যে একটু পরিবর্তন আসছে, এবং এই দিক থেকে সে এসে স্টারের সাথে মিলে গেছে, আবার স্টারটা পলিগনের সাথে মিলে গেছে। তাহলে আমরা ইচ্ছা করলে ভিন্ন কিছু অবজেক্ট, অর্থাৎ শুরু হলো একটা অবজেক্ট দিয়ে, শেষ হবে আরেকটা অবজেক্ট দিয়ে, মাঝখানে গিয়ে দুইটা মিলে যাবে।
এভাবেও কোনো ডিজাইন, কোনো শেপ তৈরি করতে পারি। এখন ব্যাপারটা যদি এরকম হয় যে আমার কোনো এখানে আমি পেন টুলের সাহায্যে একটা লাইন তৈরি করলাম, একটা ওয়াবি লাইন, যেটা আঁকা বাঁকা হবে ঢেউয়ের মতো। তো আমি চাচ্ছি এখান থেকে যে কোনো একটা স্টাইল আমার এখানে এই লাইনটাকে ফলো করতে। তাহলে আমি এখান থেকে যেই স্টাইলটা নিতে চাই সেটা এবং আমার লাইনটা দুটাকে একসাথে সিলেক্ট করব। অবজেক্টে গিয়ে সেখানে আমরা পাবো ব্লেন্ড, দেন রিপ্লেস স্পাইন, এই বাটনে ক্লিক করবো। তাহলে আমরা দেখবো যে আমাদের যে লাইনটা, সেই লাইনটা ফলো করে ওই স্টাইলটা এখানে চলে আসছে। কন্ট্রোল জেড ব্যাক করলাম। এবার আমি চাচ্ছি যে আমার পলিগনটা এখানে আসবে। তাহলে পলিগন এবং আমার লাইন দুটো একসাথে সিলেক্ট করলাম। দুটো একসাথে কি করে সিলেক্ট করতে হয়? প্রথমে এটা নিলাম, এবার শিফট ধরে এখানে একটা ক্লিক করলাম। এই দুইটা অবজেক্ট, দুইটা স্টাইল ডিসিলেক্টেড অবস্থায় আছে এবং শুধু পলিগন এবং আমার লাইনটা সিলেক্টেড আছে। এবার অবজেক্টে যাই, ব্লেন্ড, দেন রিপ্লেস স্পাইন। মনে থাকবে, অবজেক্ট, ব্লেন্ড, রিপ্লেস স্পাইন। এখন দেখছি যে এখানে এটা একটু লেগে গেছে। তো এটা যদি লেগে যায় তাহলে এখান থেকে আমাদের যেটা করতে হবে, প্রথম কাজ হলো অবজেক্টে আবার যাব, ব্লেন্ড এবং স্প্যান, এটাতে ক্লিক করব। এবার ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমরা এটাকে সরিয়ে নেব। ঠিক আছে, এইগুলোতে ইচ্ছা করলে আমরা কালার চেঞ্জ করতে পারবো, ফিল কালার চেঞ্জ করতে পারবো, সব কিছু করা যাবে। তো এই লাইনটার মধ্যে আমরা যদি এই স্টাইলটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে দুইটা একসাথে সিলেক্ট করলাম, অবজেক্ট, ব্লেন্ড, দেন রিপ্লেস স্পাইন। এখানে একটু ডাবল হয়ে গেছে, কি করতে হবে? আবারও অবজেক্টে গিয়ে ব্লেন্ড, এক্সপ্যান্ড, ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে যে কোনো একটাকে কেটে দিলেও চলে। এভাবে এটা কাছাকাছি আছে, এটাকে একটু সরিয়ে দিই। তো আজকে এতটুকুই থাকবে। এখানে আমরা দেখলাম যে কি করে অনেকগুলো স্টেপ মাঝখানে গ্যাপগুলোকে পূরণ করবে, কি করে করা যায়, এবং কোনো লাইনের মধ্যে সেই ডিজাইনটাকে কীভাবে অ্যাপ্লাই করা যায়। লাইন হতে পারে, অথবা এখান থেকে যদি আমি স্পাইরাল নেই, সেটাতেও কাজগুলো করা যাবে। এখন ব্যাপার হলো এখানে কতগুলো স্পাইন, কতগুলো আছে, স্টারের সংখ্যা কতটুকু আছে, সেটা আমরা এখান থেকে দেখে নেব। যে আমার সংখ্যা তখন কম ছিল, সেই জন্য জায়গাটা বেশি, আমার অবজেক্ট কম, সেজন্য খুব ফাঁকা ফাঁকা লাগছিল। তো আমরা এখান থেকে এগুলোকে কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারি। এখান থেকে আর্ক নিতে পারি। ডিজাইনটা তাহলে আবার করতে হবে। এটা একটা কপি করে রাখি, দুটাকে একসাথে সিলেক্ট করলাম, রিপ্লেস। কমানো অথবা বাড়ানোর জন্য ব্লেন্ড টুলে যে এখান থেকে ভ্যালুগুলো বসাবো।
বুঝেছ তো? তাহলে এই কাজটা আজকে আপনারা করবেন। এখানে আমরা যে আগে টাইপ টুলের মাধ্যমে যে এই অবজেক্টগুলোর মধ্যে আমরা লেখা শিখছি, আজকে দেখবো যে এই অবজেক্টগুলোর মধ্যে কিভাবে এরকম রিপ্লেস করে কোনো স্টাইল ব্যবহার করা যাবে।